দুপুরের খাবারে ছিল চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করা তরকারি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দুপুরের খাবার নিয়ে আমি আবার চলে আসলাম। এই তো আমি এখন দুপুরের খাবার বিসমিল্লাহ বলে শুরু করলাম। প্রথমে নিলাম এখানে ইচা শুটকি, যেটাকে আমরা বলি চিংড়ি মাছ শুটকি করে রান্না করা আর কি, সেটাকে আমরা ইচা শুটকি বলি। তো ইচা শুটকি দিয়ে, পেঁপে দিয়ে, কচুর মুখি দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, মরিচ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটা রান্না করেছিলাম। আর কচুর মুখিটা অনেক বেশি সফট ছিল আর কালারটাও অনেক বেশি সুন্দর ছিল। তো কথা বলতে বলতে আমি কিন্তু কচুরমুখী দিয়ে ভাতটা খাওয়া শেষ করে নিলাম। আসলে আমি ভিডিও করতে করতে আমার কখন ভিডিওটা অফ হয়ে গেছে বলতে পারি না। যার কারণে আমার কচুরমুখী দিয়ে ভাত অর্ধেক খাওয়া ভিডিও হয়েছে, বাকি অর্ধেকটা কোথায় জানি হারিয়ে গেল, মানে ভিডিও হলো না। তারপরে নিয়ে নিলাম সেম ইচা শুটকি দিয়ে কাঁকরোল আর হলো আলু, এই তিনটা রান্না করা হয়েছে। আজকে সব ইচা শুটকির রান্না। কাঁকরোল আর আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিয়ে রান্না করেছি। একদম বেশি ঘন না, বেশি পাতলাও না, মোটামুটি একটা কালার দিয়ে রান্না করলাম। যদিও আমি ঝোলটা নিয়ে নাই, কারণ আমি আজকে শুকনা খাবো ভাবছি, কারণ আজকে আমার একদমও ঝোল খাইতে ইচ্ছা করতেছিল না। তো বন্ধুরা, আজকে দুপুরে আপনারা কি দিয়ে ভাত খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার ভাত খাওয়াটা কেমন যেন এলোমেলো লাগছিল আমার থেকে, মানে খাবারের কোনো একটা মিল পাচ্ছি না। তো যাই হোক, ভাবলাম আজকে এই গরুর শুকনা মাংসটা খাই, কারণ মাছ রান্না করছি কিন্তু আমার মাছ একদম খেতে ইচ্ছা করছিল না। তাই আমি ফ্রিজ থেকে একটা শুকনা মাংস বের করলাম, তারপরে ঝটপট করে একটা পেঁয়াজ কেটে কাঁচা মরিচ দিয়ে এটাকে আমি হালকা লবণ দিয়ে তেলের মধ্যে আর একটু পোড়া পোড়া করে রান্না করেছিলাম। এটা দিয়েই আমার আজকের খাবারটা শেষ করব। অনেক সময় কি হয় জানেন, আমাদের যেটা পছন্দের খাবার সেটাও অপছন্দ হয়ে যায়। যদিও আমি মাছ তেমনটা পছন্দ করি না, কিন্তু কিছুদিন খাওয়ার পরে আমার এত পরিমাণ খাবারের প্রতি অরুচি চলে আসে বলে বুঝাতে পারবো না। তারপরে আমার আর কি এই গরুর মাংস এভাবে করে রান্না করলে বা একটু করে ভুনলে ওইটা আমার থেকে অনেক বেশি মজা লাগে। আর এটা দিয়ে খেলে আমার মনে হয় আমার মুখে রুচিটা চলে আসে। তা আর কি, এই জন্য এই ব্যবস্থা করি। পোড়া মাংস কোরবানির সময় এভাবে করে শুকনা করে রেখে ফ্রিজে রেখে দিই। তো যখন মন চায় তখন খাই। এবং হঠাৎ দেখলাম যে দুপুর টাইমে মেহমান চলে আসছে, বাসায় কিছু নেই, জাস্ট একটা মাংসটা নিলাম, আর এগুলা তো একটার সাথে একটা লাগে না, যার কারণে সুবিধা নিলাম আর নিয়ে চটপট করে একটু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করে দিয়ে দিলাম, হয়ে গেল একটা আইটেম। সো এভাবে আমার মতো কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আমার মা সবসময় আগে করতো, এখন আমিও এরকম করে রাখি। তো আজকের ভিডিও এতটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট করে দিবেন। আচ্ছা, সবার ভিডিও ভাইরাল হয়, আমারটা হয় না কেন সেটা কমেন্ট করিয়েন তো।